আমরা সামুদ জাতির নাম শুনি নাই? শুনেছি? সামুদ জাতি কোন নবীর আমলে হয়েছিল এই ঘটনা জানি আমরা? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহর একজন বড় নবী ছিলেন। সৌদি আরব মক্কার হেজাজ প্রদেশের, বা যেটাকে হাইল প্রদেশ বলে, এই প্রদেশের অন্তর্ভুক্ত একটা অঞ্চল ছিল। এই কওমকে সালেহ আলাইহিস সালাম নবী হিসেবে আল্লাহ তাআলা এখানে প্রেরণ করেন। এই কওম, এই সামুদ জাতি এমন শক্তিশালী জাতি ছিল, তাদের শরীরের গঠন ছিল অনেক বড়, তারা শক্তিশালী ছিল। আমরা যেমন সমতল ভূমিতে ইট পাথর এনে ঘর তৈরি করি, বাড়ি তৈরি করি, সামুদ জাতি এইভাবে বাড়িঘর তৈরি করতো না। তারা বড় বড় পাথর ছিল, এই পাথর কেটে কেটে পাথরকে শেপ দিত, ঘরের শেপ। এই পাথরে পাহাড়ে তারা বাস করত। তাদের এত শক্তি ছিল, মোম যেভাবে মানুষের হাতে গলে যায়, বড় বড় পাথরের পাহাড় তারা ঠিক ওইভাবে কাটতো এবং ওর ভিতরেই বাড়িঘর তৈরি করে ওর ভিতরেই বসবাসের স্থান করে নিত। তার ভিতরে বসবাস করত, গাছপালা লাগাতো, ফল ফলাদি গবাদি পশু চাষ করত, ঝর্ণা ছিল। এই সমস্ত সুপেয় মিষ্টি পানি, ফল ফলাদি গবাদি পশু, শরীরের শক্তি ছিল অনেক। পাহাড় কেটে তারা বাড়িঘর তৈরি করত। তারা নিজেদেরকে অনেক শক্তিশালী দাবি করত। তারা দুনিয়ার বুকে উগ্রতা ভাবে ছড়িয়ে ছিটিয়ে বেড়াতো। তাদের একটাই ভুল ছিল, তারা আল্লাহকে রব হিসেবে মানে নাই, তারা শিরক করত। এইভাবে তাদের যখন শক্তি অনেক হয়ে গেল, তখন তারা ওই পাথরের পাহাড় কেটে মূর্তি তৈরি করা শুরু করলো, ওই মূর্তিকে তারা ইবাদত করা শুরু করলো। কিন্তু সালেহ আলাইহিস সালাম যখন নবী হিসেবে আসলেন, সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার কওম, হে আমার জাতি। সূরা হুদের মধ্যে পাবেন, সূরা নমলের মধ্যেও আছে। বলে, হে আমার জাতি, আমরা সেই আল্লাহকেই ইবাদত করি যে আল্লাহ তোমাকে আমাকে সবাইকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের কি দিয়ে সৃষ্টি করেছেন? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার। আমি মানুষকে ঠনঠনে শুকনো মাটি দ্বারা সৃষ্টি করলাম। বলে সুবহানাল্লাহ। বলে, তোমাকে আমাকে যে মাটি দিয়ে সৃষ্টি করেছে যে রব, এই রবের ইবাদত করি। তারা বললো যে, হে সালেহ, তুমি তো ভালোই কথা বলতে, এতদিন আমাদের সাথে ভালোভাবে চলাফেরা করতে, এখন আবার কোন রবের দাওয়াত তুমি নিয়ে আসলে? তারা শিরক করলো, তারা অবাধ্য হলো। এইভাবে যখন সালেহ কালিমার দাওয়াত প্রচার করলেন, একটা জিনিস মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা নবীরই কমন দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা নবীরই কমন দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার করলেন, তখন সালেহ আলাইহিস সালামকে প্রোটেকশন না দিয়ে উপরস্থ তাকে বাধা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী তুমি প্রচার করতে পারবে না, আল্লাহকে রব হিসেবে মানতে পারবে না। আমরা আমাদের শরীর শক্তি খাটিয়ে যে পাথরের পাহাড় কেটে যে মূর্তি তৈরি করেছি, একেই তোমাকে ইবাদত করতে হবে। তিনি বলেন, কখনো না, কাল্লা, কখনো না। কিভাবে সম্ভব? আমি নিজ হাতে যে মূর্তি তৈরি করেছি, সে মূর্তির কিভাবে আমি ইবাদত করতে পারি? আমার তোমার রব কে? আল্লাহ। যখন হলো না, তখন বলে, ঠিক আছে, তোমার রবের ইবাদত আমরা করতে পারি, একটা শর্ত আছে। তারা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল, আজকে সালেহ আলাইহিস সালামকে বলা হবে, এই যে আল কাতিব নামক পাহাড় আছে, এই পাহাড়ের মধ্য থেকে যদি একটা উটনি বের হয় এবং এই উটনিটার যদি 10 মাসের গর্ভবতী হয়, তাহলে আমরা তোমার আল্লাহকে স্বীকার করে নিব। সালেহ আলাইহিস সালামকে যখন এই দাওয়াত, এই প্রস্তাব যখন দেওয়া হলো, সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আমার কওম, আমার জাতি যে দাবি আমার কাছে করেছে, আপনার তো অজানা নয়, আপনি সবকিছুই পারেন, আপনি এটা পূরণ করে দিন। সমস্ত জাতির মানুষ, কওম, সামুদ জাতির সমস্ত মানুষ এসে দাঁড়ালো। সালেহ আলাইহিস সালাম এসে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। মুহূর্তের মধ্যে দেখা গেল ওই আল কাতিব নামক পাহাড়ের মধ্য থেকে একটা 10 মাসের উটনি বেরিয়ে আসলো। বলে সুবহানাল্লাহ। তারা স্বচক্ষে দেখলো, পাথরের পাহাড়ের মধ্য থেকে সালেহ আলাইহিস সালামের দোয়ার ফলে আল্লাহ তাআলা একটা উটনি বের করেন, 10 মাসের গর্ভবতী। সেই উট বাচ্চাও দিল, সুন্দর একটা বাচ্চা দিল। কিন্তু সালেহ আলাইহিস সালাম বলেন, খবরদার, এই উটের সাথে যেন তোমরা খারাপ ব্যবহার করবে না। কিন্তু এই উট প্রচুর পানি খেত। সালেহ আলাইহিস সালাম বললেন, একটা মাত্র কূপ, যেহেতু একদিন এই উটনি পানি পান করবে, কেউ পানি পান করবে না, একদিনের জন্য তুলে রাখবে, পরের দিন আমরা এই পানি নিব। কিন্তু এইভাবে যখন উট আসলো, তারপরও তারা ঈমান আনলো না। তারা বলে, হাযা সিহরুম মুবিন, এটা তো একটা জাদু, অবিশ্বাস্য ব্যাপার, জাদু ছাড়া অন্য কিছু হতে পারে না, আমরা ঈমান আনলাম না। তারা প্রত্যাখ্যান করলো, তারা রিজেক্ট করলো। এবার
ইমান তো আনলই না, বরং তারা আস্তে আস্তে এত ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিল, তারা সেই উটনীকে হত্যা করলো, সেই বাচ্চাটাকে হত্যা করলো। সালেহ আলাইহিস সালাম বলেন 3টা দিন সময় দিলাম, এর মধ্যে যদি ফিরে আসো ভালো, আল্লাহকে যদি রব হিসেবে মেনে নাও, যদি তার সাথে শরিক না করো, যদি ধ্বংসের হাত থেকে বাঁচতে চাও ফিরে এসো। তারা ফিরে আসলো না। অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে বলতেছি। প্রথম দিন তাদের গায়ের রং হয়ে গেল হলুদ, দ্বিতীয় দিন রক্তবর্ণ, তৃতীয় দিন কালো। এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে বৃষ্টি বর্ষণ করলেন, তারকার বৃষ্টি, নিচের থেকে ভূমিকম্প, তারা সমূলে ধ্বংস হয়ে গেল। যারা নিজেদেরকে শক্তি দিয়ে বড়াই করত, আল্লাহকে রব হিসেবে না মেনে তার সাথে শরিক করত, আল্লাহ তাআলা সচক্ষে দেখিয়ে দিলেন, কোরআনেও এর ডিটেইলস বর্ণনা করে দিলেন যে আমার সাথে শরিক করলে তার যুগে যুগে কি অবস্থা, কি পরিণতি হয়, তোমরা এগুলো দেখো। এই জন্য আমাদের হুঁশিয়ার দিয়েছেন, যেহেতু আমাদের সাবধান হতে হবে, আমরা যেন আল্লাহ তাআলার সাথে শরিক না করি। শিরক করে যদি মারা যান, এর মতো ভয়ঙ্কর বিপদ আপনার জমিনে আপনার আর নাই। আল্লাহর জমিনে শিরক করলে আল্লাহ তাআলা সব থেকে বেশি অখুশি হয়, সব থেকে বেশি রাগান্বিত হয়।